তো হাই বন্ধুরা, আমি তোমাদের বন্ধু শাহরুখ। তোমরা দেখছো আমাদের চ্যানেলে রিয়েল টক অফ লাইফ। নিয়ে এসেছি আর একটা নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কিছু দেখাতে চাই। প্লিজ হ্যাভ এ লুক। বিহারের একটা 5 জনের ছোট্ট ফ্যামিলি পয়জন ট্যাবলেট খেয়ে নিয়েছে শুধুমাত্র ব্যাংকের লোন না দিতে পারার কারণে। তাদের মধ্যে একজন মারা গেছে। এনডিটিভি রিপোর্টে এটাও বলা হয়েছে যে ব্যাংকের এজেন্টদের প্রেসারে এসে ফ্যামিলির মানুষজনরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। শুধু এটা নয়, আরও দেখো, অ্যাসল্টেড হিউমিলেটেড বাই নেবারহুড, ম্যান হ্যাং সেলফ। টাইমস অফ ইন্ডিয়ায় আরও রিপোর্ট আছে, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ডাই বাই সুসাইড, মাইনর গার্ল এন্ড লাইফ অন ভিডিও কল ইন ঔরঙ্গাবাদ। এছাড়াও আরও আছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্টে দেখা যাচ্ছে বাৎসরিকভাবে সাধারণ মানুষের যদি সুসাইডের হার 2% বেড়ে থাকে, স্টুডেন্টের হার 4% করে বেড়েছে। এছাড়া যদি আমরা নর্মাল গুগল করেই দেখি, ওভার 170,000 ডেথ ডিউ টু সুসাইডস ওয়ার রেকর্ডেড ইন ইন্ডিয়া ইন 2022। তাহলে এত সব রিপোর্টের পর আমাদের মনে প্রথম প্রশ্ন কি হওয়া উচিত? মানুষ কেন সুসাইড করছে? মানুষের সুসাইড করার হার এত বাড়ছে কেন? সুসাইডটাই কি প্রবলেমের সব থেকে মূল সমাধান? বা এই সুসাইডের স্টেজে যাওয়ার আগে পর্যন্ত আরো বহু কিছু আছে যেগুলো মানুষকে বোঝা প্রয়োজন, যেগুলো যদি তারা ঠিক করে বুঝতে পারে তাহলে তাদের হয়তো এই রাস্তাটা বেছে নিতে হবে না। জীবনে সবাইকে কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে এবং সারা জীবন হবে, কিন্তু কখন একটা মানুষ গিয়ে সুসাইডের পর্যায়ে পড়ে? সুসাইডাল টেন্ডেন্সিটা শুধু আমাদের ইন্ডিয়ার প্রবলেম নয়, এই প্রবলেমটা ওয়ার্ল্ড ওয়াইড। কি রকমের আন্ডারস্ট্যান্ডিং আমাদের এরকম ভুলভাল ডিসিশন নিতে আমাদের রক্ষা করবে, আমাদের বাঁচাবে? আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই রকম আলোচনায় তুলে ধরবো তোমাদের কাছে। আমরা যদি একটা সিচুয়েশনে এমন পড়ি যেখান থেকে আমাদের বেরিয়ে আসা কষ্ট, সেই সময় এখনো বহু মানুষ আছে তারা এর থেকেও বাজে সিচুয়েশনে পড়ে আছে। কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো যে আমরা কিভাবে সেই রকম পরিস্থিতিতে যাবার আগে নিজেদের বাঁচাতে পারি, সেই রকম পরিস্থিতিতে যাবার আগে নিজেদের জিনিসটাকে গুছিয়ে নিতে পারি, সেরকম পরিস্থিতিতে যাবার আগে নিজেদের সামলে নিতে পারি। আমি প্রথমে কথাটা বললাম যে এরকম প্রবলেম শুধু তাদের নেই, আরো মানুষের আছে। তাহলে সুসাইডটা যদি নিয়মিত হতো, সুসাইডটা যদি এরকম একটা পরিস্থিতি হতো যে এই পরিস্থিতিতে গেলে আমাদের সুসাইডই করতে হবে, তাহলে আজকে আরো বহু 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 মানুষ হয়তো সুসাইডের পথটাই বেছে নিত। কিন্তু আমরা তা দেখতে পাই না। তার মানেটা কি? তার মানে সুসাইড ছাড়াও আমাদের আরো পথ আছে। সুসাইড করা ছাড়াও আমাদের জীবনটাকে ঠিক পথে নিয়ে যাওয়ার রাস্তা আছে। তার জন্য আমাদের শক্ত হওয়ার প্রয়োজন, ফিজিক্যালি নয়, মেন্টালিও। এই মানুষগুলো যদি মেন্টালি শক্ত হতো তাহলে তারা এই প্রবলেমে এই রাস্তাটাকে বেছে নিত না, তারা অবশ্যই আরো কোনো রাস্তা বের করে নিত। তাহলে এখানে প্রধান প্রশ্ন কি? এখানে প্রধান প্রশ্ন হচ্ছে মেন্টালি হেলথ বা মেন্টালি স্ট্রং মানুষ কিভাবে হবে? আমাদের লাইফে প্রবলেম আসার আগে আমরা সেটাকে কিভাবে আঁচ করতে পারবো? সেই প্রবলেমগুলোকে বোঝার বেসিক উপায় হচ্ছে তোমার সমাজ সম্পর্কে, তোমার মানুষের সম্পর্কে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। একটা মানুষকে প্রবলেম থেকে বের করার জায়গায় তাকে প্রবলেমে ফেলার মানুষই আমাদের সমাজে বেশি। সেই শক্ত সমাজে দাঁড়িয়েও আমরা কিভাবে নিজেদের শক্ত করব, কিভাবে আমাদের এইসব ভুলভাল চিন্তা ভাবনাকে আমাদের মাইন্ড থেকে বের করব, সেটা হচ্ছে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য, সেই বিষয়টাকে আলোচনা করা। আমি খুব ছোট্ট ছোট্ট কিছু কথা বলবো। যদি সেই কথাগুলো সত্যি তোমাদের মনে হয় যে হ্যাঁ এগুলো সত্যি ঠিক, তাহলে অবশ্যই তোমরা নিজেদের লাইফের জন্য, নিজেদের জীবনে চলার জন্য সেগুলোকে অ্যাপ্লাই করো।
সুসাইডটাই সব সমস্যার সমাধান নয়, এটা বাস্তব। তুমি যে প্রবলেমটা ফেস করছো তার থেকে বহু 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 গুণ বেশি প্রবলেম ফেস করছে অন্য মানুষের। এই যে স্টুডেন্টদের সুসাইড রেট এত বাড়ছে, নর্মাল মানুষের থেকে আরো 2% বেশি সুসাইড রেট স্টুডেন্টদের। একটা স্টুডেন্টের বয়স কত হতে পারে? একটা ম্যাচুয়ার স্টুডেন্ট যদি আমি বলতে চাই, তাদের হার্ডলি এজ হবে 15 থেকে 20, খুব জোর 22, খুব জোর 25। সেই সময় পর্যন্ত এসে তারা লাইফের কি এমন বুঝে গেল যে তাদের সুসাইড করতে হলো? তারা লাইফে কি এমন ট্রমা ফেস করছিল যে তাদের সুসাইড করতে হলো? এই জিনিসগুলো শুধু তাদের বুঝলে হবে না, এই জিনিসগুলো আমাদের সবার বুঝতে হবে। আমার পরিবারদের বুঝতে হবে, এমন বন্ধুদের বুঝতে হবে যে আমরা আর 5 জনকে হেল্প করতে পারি। আমার আশেপাশে কোনো বন্ধু যদি সেরকম ট্রমা দেখি, আমি যদি সেরকম ইঙ্গিত দেখি যে সে একটা ভুল ডিসিশন নিতে পারে, যাতে আমি তাকে সাহায্য করতে পারি। আর মেন্টালি স্ট্রং হওয়ার মানেটা কি? এবার যদি আমি এক্সাম্পল দিয়ে বলতে চাই, আমরা ছোটবেলায় প্রত্যেকেই সাইকেল চালানো শিখতে গিয়ে পড়েছি। একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 20 বার, অনেকবার পড়েছি। কিছু মানুষ তাড়াতাড়ি শিখেছে, কিছু মানুষ পরে শিখেছে। বাট সত্যি করে বলতো, যেদিন আমরা সাইকেলে পা তুলে প্যাডেল করে প্রথম চালানো শিখি, সেই দিন আমাদের ফিলিংসটা কি ছিল? সেই দিন আমাদের মনের উত্তেজনাটা কি ছিল? সেই দিন আমরা একটা জিনিস অ্যাচিভ করার আনন্দ পেয়েছিলাম। সুসাইডাল টেন্ডেন্সি ঠিক তার বিপরীত। মানুষ যখন একটা জিনিস করে 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 সেটাতে কোনো রকম উন্নতি পায় না, বা সেটাতে একবারে এনগেজ হয়ে যায়, সেটাতে একবারে ফেসে যায়, তখন মানুষ সেই রাস্তা বেছে নেয়। আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যদি ঠিক থাকে, তাহলে আমরা সেই প্রবলেমগুলো পড়ার আগে সেগুলোকে আমরা আন্দাজ করতে পারবো। এবার একটা মানুষ কখন আরো শক্ত হবে? শুধু বেসিক আন্ডারস্ট্যান্ডিং পেলেই সে শক্ত হবে না, সেই বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলোকে অ্যাপ্লাই করতে হবে তার লাইফে। কিভাবে? মানুষের শেখার কয়েকটা উপায় আছে। একটা মানুষ ঠকে শেখে, একটা মানুষ দেখে শেখে, আর একটা মানুষকে যাই করে নাও কেন সে কোনো কিছুতেই শিখতে পারবে না। তাহলে যারা কোনো কিছুতেই শিখতে পারে না, তাদেরই শেষ রাস্তা সুসাইড থাকে। এবং যারা ঠকে শেখে, তাদের লাইফটাও কিন্তু খুব একটা সোজা নয়। তারা একটা জিনিস ঠকে শেখে বটে, বাট আবার কোথাও না কোথাও গিয়ে আটকে যাবার ভয়টা থাকে, আবার কোথাও না কোথাও আটকে যায়, আবার সেখানে ঠকে আবার সে শেখে। কিন্তু আর একটা স্মার্ট রাস্তা হচ্ছে মানুষকে দেখে শেখা, আমাদের অবজারভেশন পাওয়ারটাকে বাড়ানো। আমরা যখন একটা জিনিসের, যেমন আমরা প্রথম যে সুসাইড কেসটা দেখলাম, যারা লোনের চক্করে এজেন্টের প্রেসারে সুসাইড করার চেষ্টা করেছে, এবং আমাদের সেই লোনটা নেবার আগে আমাদের কি ভাবা উচিত যে সেই লোনটা আমরা কিভাবে শোধ করব। যদি সেই রাস্তাটা তারা ক্লিয়ার করে রাখ, তাহলে আজকে তাদের সুসাইড করার চেষ্টা করতে হতো না। আচ্ছা, সেটা কিভাবে করব? আচ্ছা, একটা জিনিস বলো, সুসাইড করার জন্য যতটা ক্ষমতার প্রয়োজন, যতটা এনার্জির প্রয়োজন হয়, একটা প্রবলেম ফেস করার কি তার থেকে বেশি এনার্জির প্রয়োজন হয়? তার থেকে বেশি সাহসের প্রয়োজন হয়? এই লোনের ট্র্যাপটা একটা বড় ট্র্যাপ, ছোটখাটো ট্র্যাপ নয়। এই ট্র্যাপে বহু মানুষের জীবন চলে যাচ্ছে। কিন্তু নর্মালি এই লোনটা কাদের জন্য? এই লোনটা ব্যবসা বাণিজ্যের জন্য। এই লোনটা তাদের জন্য নয় যারা ঘরে ফ্রিজ, টিভি, এসি কেনার জন্য লোন নিচ্ছে। এমন মানুষ আছে, আমার নিজের চোখে দেখা। আমি সবারই কথা বলছি না, হয়তো কিছু মানুষের সত্যি প্রয়োজন হয়, কিছু মানুষের রোগের জন্য লোন নিতে হয়, তারা ফেসে যায়, সেটা অন্য দিক। সেটাতে তারা সুসাইডের রাস্তা কমই যায়, তার হয়তো অন্য ব্যবস্থা তারা করে ফেলে। কিন্তু এমন মানুষদের কি করবে যারা লোনের পয়সা নিয়ে ফুর্তি করে, তারা নিজেদের লোভের কারণে যারা জড়িয়ে পড়ে, তাদের তো বেরিয়ে আসার কোনো উত্তর নেই, তাদের তো বেরিয়ে আসার কোনো উপায় নেই। তাহলে সেই জায়গার আগে নিজেদের ঠিক করে নিতে হবে, আমি লোন কিভাবে নেবো, সেটাকে শোধ কিভাবে করব, আমি আমার লাইফে কিভাবে অ্যাকশন নেব। যদি আমাদের লাইফের বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমরা নিজেরাই নিজেদের অ্যাকশন গুলোকে চেঞ্জ করে নিতে পারবো। আর যখন তুমি তোমার অ্যাকশন গুলোকে চেঞ্জ করবে, লাইফে একটা কিছু বেটার করার জন্য চেষ্টা করবে,
তখনই তোমার লাইফটা বেটার হবে। তোমার লাইফটা বেটার করার দায়িত্ব কারোর নয়, কেউ নেয়নি আর কেউ নেবেও না। তোমার লাইফটা খারাপ করার দায়িত্ব বরং আরো 10 জন নিতে পারে। তোমার লাইফটা বেটার একমাত্র তুমিই করতে পারো। তাহলে আমি যে অ্যাকশনটা কালকে নেব সেটা আমার ভবিষ্যৎটাকে ঠিক করবে। তাহলে ভবিষ্যতের কথা চিন্তা করে, আজকের কথা চিন্তা করে আমাদের অ্যাকশনটা নেওয়া উচিত। সে অ্যাকশনটা হবে সঠিক পথে, সে অ্যাকশনটা হবে সত্যের পথে। আমি যখন নিজেকে বেটার করার চেষ্টা করব তখনই আমার পরিবারের 5 জনকে আমি বেটার করার রাস্তা দেখাতে পারবো। আর তখনই একটা প্রবলেম ফেস করার আগে আমি সেটাকে বুঝতে পারবো। আমি যদি মনে বলি, আমার যদি ভেতরের গোল এটা থাকে যে আমি লাইফে একটা কিছু করব, আমি লাইফে সঠিক পথে চলবো, তাহলে তুমি সোশ্যাল মিডিয়া থেকে সরে আসতে পারবে, তাহলে তুমি ভুলভাল বন্ধুদের থেকে সরে আসতে পারবে, তাহলে তুমি লাইফে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আর আজকে সঠিক সিদ্ধান্ত নিলে তবেই তোমার ভবিষ্যৎটা সঠিক হবে, কারণ আজকের কাজের ওপরে তোমার ভবিষ্যৎটা নির্ভর করে। আজ যদি আমি একটা অন্যায় করি, আইন আমাকে ছাড়বে না, তাহলে আজকের অন্যায়ের জন্য আমার ভবিষ্যৎটা অন্ধকার, আমার ফ্যামিলির ভবিষ্যৎটা অন্ধকার। সেই পথে যাবার আগে নিজে কোন পথে যাচ্ছি সেই পথটাকে ঠিকভাবে বেছে নিই। আজকের বাঁচা পথই কালকে তোমার ভবিষ্যতের পথ। তাই আজকে নিজেকে ঠিক করি, কালকে আমার ভবিষ্যৎ অটোমেটিক ঠিক। এবং স্টুডেন্টের জন্য এটাই বলবো, তোমরা এখন লাইফে কিচ্ছু দেখো না, এখন লাইফে বহু কিছু দেখা বাকি আছে, এখনো আরো প্রবলেম ফেস করা বাকি আছে। যে কারণের জন্য সুসাইডাল টেন্ডেন্সি তোমার মধ্যে আসছে, তার থেকে আরো বড় বড় প্রবলেম মানুষ ফেস করছে অলরেডি, এখন প্রেজেন্টে করছে। তো তোমরা একা নও, আমি বারবার স্টুডেন্টদের হাত জোর করে বলছি, তোমরা লাইফে একা নও। আর যেটা ভাবছো এটা করলে আমার লাইফ বিশাল হয়ে যাবে, সেটাও সত্যি নয়। সেটা যদি যাচাই করার মন থাকে তাহলে এমন মানুষদের অবজার্ভ করো, এমন মানুষদের সঙ্গে মেশামেশি করো, এমন মানুষদের কাছে যাও যারা অলরেডি সেই জায়গায় আছে, এবং তাদের মধ্যে কজনের লাইফ বেটার সেটা তোমরা নিজেরা দেখো। আমি 100% লিখে দিতে পারি, তাদের যদি অবজারভেশন পাওয়ার ঠিক না থাকে, তাদের যদি আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার ঠিক না থাকে, তাদের 10 জনের মধ্যে 8 জনের সংসারে অশান্তিই থাকবে। সে কোনো না কোনো দিকে প্রবলেমেই ফেসে থাকবে, সে সত্যিটাকে কোনোদিন দেখতেই পারে না। তো এইসব মোহর পেছনে সুসাইডের রাস্তা ধরো না, লাইফ এখন বহু বাকি। তোমাদের হাত জোর করে বলছি, সুসাইডাল টেন্ডেন্সি মাথা থেকে বের করে যেটা হচ্ছে না সেটাকে ছেড়ে আরো অন্য কিছু করার চেষ্টা করো। আজকালকার যুগে বহু কিছু করার রাস্তা আছে, সেটা আমাদের থেকে তোমরা ভালো জানো। অনলাইনে বহু এমন ওয়েবসাইট আছে, অনলাইনে বহু এমন প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি আরামসে বহু টাকা ইনকাম করতে পারো। তাহলে সেই সব রাস্তা ছেড়ে দিয়ে এইসব ভুলভাল রাস্তায় যেও না, নিজেদের থট প্রসেসটাকে ঠিক করো যে এটাই লাইফের এন্ড নয়। এবং যারা আমার ভিডিও, যারা প্যারেন্টসরা দেখছেন বা বড়রা দেখছেন, তাদেরও অবশ্যই বলবো বাচ্চাদের গাইড করুন, বাচ্চাদের সঙ্গে কথা বলুন, ছেলেদের সঙ্গে কথা বলুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই সুখে থেকো, ভালো থেকো, নমস্কার।